निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तरिणे होमज्ञेनोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदमयं ददाति शपथन्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीजगत्पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं सहगण रघुनाथामृतामृतं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो महावजान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरते से नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरांग राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत देवीं सरस्वती वेशं ततो जय मुदिरे नष्ट प्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नस्तुति मुखं करोति वाचालं पंगुलंघयति गिरि यत्कृपात्तमहं वन्दे परमानन्दमाधव। श्री गुरु तरिणम श्री चैतन्येश्वरम जन्म तरिणम। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। हरे कृष्ण। আজকে আমরা এখানে কোন উপলক্ষে এসেছি কি মনে হয়? কি উপলক্ষে, কি বাড়ি, কোন বাড়িতে আসছি আমরা? শ্রাদ্ধ বাড়িতে। একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা আসছি আজকে, যে বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এখন যারা সকাল থেকে, অর্থাৎ সকাল বা ভোর রাত্র থেকে বা কালকা থেকে এই বাড়িতে অবস্থান করছে, তারাই শুধু ব্যাপারটা উপলব্ধি করতে পারবে যে কালকের থেকে আজকে এই পর্যন্ত কি চলছে বাড়িটার মধ্যে। এটা কি আসলে একটা শ্রাদ্ধ বাড়ি নাকি কোন মহোৎসবের আয়োজন? অনেকে দূর দূরান্ত থেকে এসে হঠাৎ করে বাড়িতে যখন ঢুকেছে তখন তারা চিন্তা করছে, ওমা এটা তো শ্রাদ্ধ বাড়ি, এটা তো মরা বাড়ি, এখানে অবিরাম হরিনাম চলছে, সংকীর্তন চলছে একটা পর একটা দল, এখানে মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগরাগ চলছে। এটা কেমন কথা? শ্রাদ্ধ বাড়িতে মৃত্যু মরা, আজকে ভগবানের উদ্দেশ্যে ভোগরাগ, সেই ভোগ আরতি, দর্শন আরতি, নৃসিংহদেবের স্তব, রাধা মাধব কীর্তন,
গীতা পাঠ, ভাগবত পাঠ, তারপরে দেখে অনেকে অবাক হয়ে গেছে। তা আসলে আমাদের জানতে হবে বিষয়গুলো, কিন্তু জানার আগ্রহ, যাদের জানার দরকার তারাই উপস্থিত নেই। আর যারা বসে আছে তারা জানে বিষয়টা। সমস্যাটা হলো এখানে, যারা বিষয়টা জানে তারা উপস্থিত আছে, আর যারা জানে না, জানার দরকার, তারা উপস্থিত নেই। তাদের জানতে হবে আগে যে এই মৃত্যুটা কি, আর জন্মইটা বা কি, জন্মটাই বা কেন হলো, মৃত্যুটাই বা কেন হলো, আর মাঝখানে আমাদের কি করা কর্তব্য ছিল, আমরা কি করেছি। এখন আমরা আরো জেনেছি যে তারপরেও আমাদের পুনর্জন্ম হবে, আবার আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। কেন? কোথায় জন্মগ্রহণ করব? কি দেহ নিয়ে জন্মগ্রহণ করব আবার? এইসব সম্বন্ধে জানার দরকার, যাদের দরকার তারা এখানে নেই। আরেকটা মজার ব্যাপার ছিল, এটা ছিল দেবনাথ বাড়ি। দেবনাথরা থাকার দরকার ছিল। আশা করেছিলাম যে যেহেতু দেবনাথ যোগী, দেবনাথদেরকে আরেকটা কথা কি বলে? যোগীও বলে, তারা বলে যোগী। তো তারা উপস্থিত থাকা দরকার ছিল। আছে, দূর দূরান্তে আছে, কাছাকাছি আছে, অন্য কথাবার্তা নিয়ে আছে, অন্য সেবা কাজ নিয়ে আছে। এখানে এটা শুনতে হবে এমন কোন বাধ্যবাধকতার কথা নেই তাদের। তো আমরা যে যোগী, আর যোগীদেরকে সেই সেই পুরাকাল থেকে কি করছে? সমাধি দিয়ে আসছেন। সমাধিটা কেন তারা দিচ্ছেন? কেন তারা 11 দিনের শ্রাদ্ধ করছেন? আর শ্মশান কারা দিতেছে? শ্মশান দিলে কি হয়? শ্মশান এবং সমাধির মধ্যে পার্থক্যটা কি? কাকে সমাধি দিতে হয়, কাকে শ্মশান করতে হয়, এই বিষয়টা ভালো জানা দরকার। কে সমাধির যোগ্য আর কে শ্মশানের যোগ্য? শ্মশান এবং সমাধি, এই দুইটার সম্বন্ধে ভালো জানতে হবে। কিন্তু আমাদের যারা দেবনাথ বা যোগী, তাদের একটু বেশি জানা দরকার। আর যারা অলরেডি ভক্তি জীবনে আছে, তাদের জানা না থাকলেও তারা শ্মশানেই যেতে হবে, জানা না থাকলেও তারা 11 দিনই শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধটা তারাও 11 দিনই করে, কিন্তু ভক্তি জীবনে আসার পরও কারো কারো শ্রাদ্ধটাও হবে না, ওই 4 দিনেই একটা বিশেষ কাজ হয়ে যাবে। এটা আবার কার জন্য? ভক্তি জীবনে আসার পরও 4 দিনে একটা কাজ সম্পন্ন হয়ে যায়, 11 দিনের অপেক্ষা করা হয় না, 11 দিনের কাজটাও করা হয় না। এখন আমাদের এগুলি কেউ শ্রবণ করছে না, জানার চেষ্টাও করছে না। এখানেই হলো সমস্যাটা। আর না জানার কারণেই বিপদ বাড়তেছে। অনেকে আছে শ্রাদ্ধের খাবার খায় না। কেন খায় না? এটার উত্তর আছে। কোন শ্রাদ্ধের খাবার খাওয়া যাবে, কোন শ্রাদ্ধের খাবার খাওয়া যাবে না, কেন খাওয়া যাবে না, আর কেনই বা খাওয়া যাবে, সেটাও ভালোভাবে জানতে হবে। আবার যে একটা নিয়ম আছে, 45 দিন পরে যদি খাওয়ার আয়োজন করা হয় সেটা খাওয়া যাবে। 45 দিন পরে খাওয়া যাবে, এখন খাওয়া যাবে না কেন? বা 30 দিন
বা কেউ 20 দিন 15 দিনও করে, সেই সব সম্বন্ধে আমাদের জানতে হবে। শ্রাদ্ধটা কি? শ্রাদ্ধটা কি মূলত সেটাই, শ্রাদ্ধ করলে কি লাভ হবে, যজ্ঞ করলে কি লাভ হবে, সেটাকে জানতে হবে। আমরা তো সবাই জানি আমাদের মৃত্যু একদিন হবেই, অবধারিত। মৃত্যু অবশ্যম্ভাবী, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কি না, কিভাবে আমরা মৃত্যুর প্রস্তুত নেব, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা, আর প্রস্তুতি দেই বা কি, এগুলি আমাদের জানতে হবে। আরো জানতে হবে যে প্রায়শ্চিত্তটাই বা কি। অনেক আছে, অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে, পরামর্শ বিভিন্ন দিক থেকে আসে যে তার প্রায়শ্চিত্ত করো। এই প্রায়শ্চিত্তটা কি এবং প্রায়শ্চিত্ত করার বিধান আছে কিনা, প্রায়শ্চিত্ত না করলে কি হবে আর প্রায়শ্চিত্ত করলেই বা কি হবে, এইসব সম্বন্ধে শাস্ত্রের মধ্যে যথাযথভাবে আছে। এখন আমাদের আজকে কোন একটার প্রশ্নের উত্তরও দেওয়া সম্ভব হবে না, ওইরকম পর্যাপ্ত সময়ও নেই, আর ওইভাবে বসে থাকার ধৈর্যর পরিবেশটাও নেই। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে কালকেই ব্রাহ্মণ চলে আসছেন, একজন শুদ্ধ সাত্ত্বিক সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণ এই বাড়িতে কালকেই চলে আসছেন, আরো কয়েকজন বৈষ্ণব নিয়ে এসেছে। এই বাড়ির থেকে গতকালই ওষুধ চলে গেছে, ওষুধ বিতাড়িত হয়েছে গতকালই। তারপর ভোর 4টার থেকেই শুরু হয়ে গেছে কার্যক্রম। মঙ্গল আরতি হয়েছে, বিষ্ণুদেবের স্তব, তুলসী পূজা, তুলসী পরিক্রমা, তুলসীতে জলদান, প্রণাম, সবকিছু হয়ে গেছে। তারপরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে, নাম যজ্ঞ চলছে, ভগবানের সেই অপরাকৃত দিব্য নাম। সূর্য ওঠার পরপরই অনেকের সমাপন হয়ে গেছে 16 মালা জপ। 8:30 থেকেই শ্রাদ্ধ কার্য শুরু হয়ে গেছে। এই শ্রাদ্ধটা কি, এখানে বাইরের লোকগুলি তখন আসে নাই, দেখে নাই কেউ এসে। ইস্কনের শ্রাদ্ধ হয় নাকি, আবার শ্রাদ্ধ দূর থেকে বলে যে না না তাদের কোনো শ্রাদ্ধ আসে নাকি, কিন্তু তাদের বাইরের লোক যদি এসে দেখতো তাহলে বুঝতো যে কি আছে এখানে, একটু দেখে আসে। যে 8:30 থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা 1:45 পর্যন্ত, তারপরে পাঠের আয়োজন হয়েছে, এরপরে প্রসাদ। কি হয়েছে এতক্ষণ সময়? তারপরে গীতার 18 অধ্যায় পাঠ হয়েছে এখানে। শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণদেরকে গীতা দান করা হয়েছে, বস্ত্র দান করা হয়েছে, ফল দান করা হয়েছে। তারপরে 16 দান। এখানে যা কিছু হয়েছে সবচাইতে সর্বোপরি হয়েছে নাম যজ্ঞ। যখন থেকেই এই কর্মযজ্ঞ শুরু হয়েছে তখন থেকেই নাম যজ্ঞ শুরু হয়ে গেছে। এক পাশে এই যজ্ঞ বেদিতে বা শ্রাদ্ধ বেদিতে বসে ব্রাহ্মণ পুরোহিত তার কার্য সম্পন্ন করছেন, আর পাশে বসে কয়েকজন বৈষ্ণব এক টানা ভগবানের সেই অপ্রাকৃত দিব্য নাম কীর্তন করে যাচ্ছেন অবিরাম ভাবে। কোনটা সেটা?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন চলছে। তারপরে আবার পুনরায় ভাগবত পাঠের ব্যবস্থা করেছেন। তারপরে ভগবানের নিবেদিত তৎপ্রসাদ, মহাপ্রসাদ ব্যবস্থা করা হয়েছে। এই সবকিছু মিলিয়ে, সবকিছুর মূলে দুইটা জিনিস, একটা হলো মহাপ্রসাদ, আর একটা হলো হরিনাম সংকীর্তন। মূলত এই দুইটাই। সমস্ত প্রায়চিত্ত বলেন, সবকিছুর মূলে হলো ওই ঘরে বসে যারা সকাল থেকে এই পর্যন্ত একটানা হরিনাম করে আসছে, ভগবানের নাম সংকীর্তন করেছেন, সেটাই হলো মহাযজ্ঞ। এবং আজকের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট কার্য সম্পন্ন হয়েছে শুধু হরিনাম। শুধু আমরা এখানে উপস্থিত না, যিনি দেহত্যাগ করেছেন তার আত্মাটাও এখানে উপস্থিত। তার আত্মাটা একটা সূক্ষ্ম শরীর ধারণ করেছে। সূক্ষ্ম শরীর ধারণ করে এই 10 দিনে 10 ইন্দ্রিয় তার তৈরি হয়েছে, এবং 10টা ইন্দ্রিয় তৈরি হওয়ার পরে 10 দিনে তাকে 10 পিণ্ড দান করা হয়েছে। আজকে তার জন্য ভগবত প্রসাদ রেডি করা হয়েছে। ভগবত প্রসাদ তার ছেলে মেয়ে, তার পরিবারবর্গ তার উদ্দেশ্যে নিবেদন করেছেন। আর সেই ভগবত প্রসাদ প্রাপ্ত হয়ে জন্ম জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ধাম চলে যাবেন। শুধু তাই নয়, তার পুত্ররা যখন তার আত্মার উদ্দেশ্যে সেই বৈষ্ণব ব্রাহ্মণদেরকে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা দান করেছেন, এবং সেই ব্রাহ্মণ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে একে একে 18 অধ্যায় পাঠ উচ্চারণ হয়েছে, তখনই তার পিতা বা তার মাতার আত্মা ওই পুত্রের প্রতি সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে তারাও ভগবত ধাম চলে গেছে। তারপরে বস্ত্রদান, অন্নদান সবকিছুই হয়েছে। সর্বোত্তম যে দান সেটা হলো ভাগবত কথা দান। এই ভাগবত কথা শ্রবণ করার পর তিনি পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ করে তিনি তার পূর্বতন পিতৃকুল মাতৃকুল যত কুল আছে সবাইকে নিয়ে তিনি ভগবানের ধামে চলে যাবেন। অর্থাৎ তার মাতৃকুল পিতৃকুল যারা আগে চলে গেছে এবং যেখানে তারা থাক না কেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একবারে ভগবত ধাম যাবেন, তার এই বংশের পুত্রদেরকে আশীর্বাদ করতে করতে। কারণ তার এই বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। এই কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে আজকের এই সর্ব উৎকৃষ্ট অনুষ্ঠান সম্পাদিত হয়েছে। যদি তার এই সন্তান কৃষ্ণ ভক্ত না হতো, ভক্তির অনুশীলন না করত, তাহলে আজকে এই বাড়িতে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের ব্যবস্থা হতো না। এই বিভিন্ন দিক থেকে আসা বৈষ্ণব ব্রাহ্মণদের উপস্থিতি ঘটতো না, এবং শুদ্ধ সাত্বিক ভাবে বৈদিক শাশ্বত বৈষ্ণবীয় এই অনুষ্ঠানটাও হতো না। ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন এবং ভোগারতি এবং সেই তৎপ্রসাদ বৈষ্ণবদেরকেও
আপ্যায়ন করা হতো না যদি এই সংসারে একজন ওই বৈষ্ণব জন্মগ্রহণ না করতেন। তাহলে তার একজন বৈষ্ণব সন্তান ধারণ করার কারণে আজকে তার এত রকমের সদ্গতি বা উত্তম গতিগুলি সম্পন্ন হলো। এবার চিন্তা করেন যে একটা বংশের মধ্যে একজন কৃষ্ণ ভক্তের আগমন হলে কি হয়। আপনি আরো অনেক শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়েছেন, দেখেছেন যে সেখানে এইভাবে কি হরিনাম সংকীর্তন হয়? সেখানে তো জীব হত্যা শ্লেষ্য কোনো ভগবত প্রসাদের কোনো কিছুই নেই। আর যারা প্রত্যক্ষভাবে আজকের এই অনুষ্ঠানটা দর্শন করেছেন, উপভোগ করেছেন, তারাই শুধু উপলব্ধি করতে পারবেন যে ভক্তি জীবনে গেলে কি হয় আর ভক্তি জীবনে না গেলে কি হয়। কত ভাগ্যবান মাতাজি, তিনি তার ভক্ত ছেলেটার বাড়িতেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন, নিয়মিতভাবে প্রসাদ পেয়েছেন তার ভক্ত ছেলের ঘরে থেকে। তারপরে প্রতিদিন তার ভক্ত ছেলেদের থেকে তিনি এই 10 দিনও জল পেয়েছেন এবং আজকে তো ভগবত প্রসাদ পেয়ে তার পুত্রকে আশীর্বাদ করতে করতে তিনি চলে গিয়েছেন। এখন প্রশ্ন হলো যে যারা দূর দূরান্ত থেকে এই বৈষ্ণবরা এসেছেন তার বাড়িতে, শুধু কেবল নিজেরা এসেছেন ওই ব্যক্তির কল্যাণের কারণে, আজকে যারা এখানে এসেছে, এখানে এসে হরিনাম জপ করেছে, হরিনাম সংকীর্তন করেছে, গীতা পাঠ করেছে, ভাগবত কথা শ্রবণ কীর্তন হয়েছে এবং ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন, ভোগ রাগ, ভোগারতি, নৃসিংহদেবের স্তব থেকে শুরু করে সবকিছুই সম্পন্ন হয়েছে। এই সবকিছু করেছে তারা শুধু কেবল এই বাড়ির যিনি দেহত্যাগ করেছেন এবং তার আগে যারা দেহত্যাগ করেছেন সকলের কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য এই কাজটা করেছেন, শুধু একজনের জন্য হয়নি। পরিষ্কার ভাবে লেখা আছে সকলের কল্যাণ হবে এখানে। যারা অনেক আগেও চলে গেছেন এবং বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে আছেন, কেউ কষ্ট পাচ্ছেন, কেউ আটকে আছেন কোনো জায়গাতে, তারাও মুক্তি লাভ করবেন কেবল এই বৈষ্ণবদের আগমনের ফলেই। তাদের মুখে যে হরিনাম সংকীর্তন হয়েছে শুধু এই কারণেই। কত কাল ধরে তারা অপেক্ষা করছেন যে কবে এই বাড়িতে শুদ্ধ ভক্তদের আগমন ঘটবে এবং তারা এই গীতা ভাগবত পাঠ শ্রবণ কীর্তন হবে, সংকীর্তন হবে, হরিনাম হবে, সেগুলি শ্রবণ করে তারা এখান থেকে চিরবিদায় নেবেন। ভক্তি জীবনে আসার ফলটা এরকম। কিন্তু বাইরের মানুষগুলি কাছে না আসা পর্যন্ত, না দেখা পর্যন্ত উপলব্ধি তাদের হবে না। তা আমাদের হাতে সময় আর নেই, সবাই প্রসাদের জন্য চলে যাবে, প্রসাদ দেওয়া শুরু করবে পাশের বাড়িতে। এই শ্রাদ্ধ সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কেন 11 দিনের শ্রাদ্ধ, কেন 30 দিনে, কেন বিভিন্ন সময়ে মানুষ শ্রাদ্ধ করে বিভিন্ন দিনে, কারণটা কি? আমরা তো একজন, এক পিতার সন্তান সবাই, আমাদের পিতা তো একজন। আমরা যদি এক পিতার সন্তান সবাই হয়ে থাকি তাহলে আমাদের এই কার্যক্রমটা বিভিন্ন দিনে কেন হচ্ছে? এইগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। ভাগবত পাঠ হয়েছে না আজকে? এখানে ভাগবতের কোনো শ্লোক হয়েছে? আজকে কোনো শুনছেন? হরি বল। এখানে ভাগবতের কোন শ্লোক পড়া হয়েছে কিনা আজকে? কোনটা হয়েছে, কি হয়েছে এখানে?
গীতার শ্লোক হয়েছে কিনা? হয়েছে নি মাতাজি? কোনটা হয়েছে বলতে পারছেন না কেন? সব একের পুরো শাস্ত্র শ্লোকই হয়েছে, পুরো 18 অধ্যায় গীতা পাঠ হয়েছে এখানে। আপনি না থাকলেও তো শুনেছেন যে এখানে 18 অধ্যায় গীতা পাঠ হয়েছে, 5 জন বসে গীতা সামনে নিয়ে হয়েছে। ভাগবতের শ্লোক হয় নাই? নারায়ণং নমস্কৃতং, এটা হয়েছে কিনা? আরেকটা হয়েছে, তারপর একটা, এটা হওয়ার পরে আরেকটা শ্লোক, নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া। তারপরে আবার আরেকটা হয়েছে, মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি। তিনটাই ভাগবতের শ্লোক হয়েছে, আর গীতা পাঠ তো হয়ে গেছে। তো এখন আমরা যে নিজেদেরকে যোগী দাবি করি, যোগী বা দাবি করি না দেবনাথরা, গীতায় কি বলছে যোগী কাকে বলে? কাকে বলছেন? অর্জুনকে। যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। এখন যাকে আপনি মনে করেন, যদি আপনি নিজে মনে করেন যে আমি যোগী, আমার বাপ দাদা যোগী ছিল, আমাকে তো সমাধি দিতে হবে, আসলে আপনি যোগী কিনা সেটাকে বিচার করতে হবে। যোগী কে এখন শুনলেন তো? সন্ন্যাসীরও যোগী হতে পারে না। তার উপরে বলেছে যিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন তিনি একমাত্র যোগী। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাকে সবকিছু দর্শন করেন, যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। যোগীকে আগে জানতে হবে। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্বাবস্থায় তুমি যোগী হও। আপনি অর্জুনও তখন যোগী হতে পারেনি। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ যোগী কাকে বলা হয়েছে ভগবান 15টা শ্লোকের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছে। আর সেই যোগীদেরকেই সমাধি দিতে হয়। আর সমাধি যদি কাউকে দিতে হয়, ওই সমাধিতে প্রতিদিন 5 বার আরতি কীর্তন করতে হয় এবং 3 বার ভোগ রাগ করতে হয়, এবং ওইটা একটা মন্দির স্বরূপ হয়ে যায়। সেখানে কোন রকমের অনাচার করা চলবে না। যদি ওই সমাধিতে কোন রকমের অনাচার হয় বা কোন ত্রুটি হয় তার সেবা পূজায়, বা কোনো ভোগরাগ না হয়, বা আরতি কীর্তন নিয়মিতভাবে না হয়, তাহলে তার সঠিক সদ্গতি হয় না। এবার চিন্তা করেন, আপনি সমাধিতে যাবেন নাকি শ্মশানে যাবেন? কারণ সমাধি যে দিয়ে আসছেন সেখানে আপনার পরবর্তী জেনারেশন, 3টা জেনারেশন নিয়মিত হবে, সেখানে কি করতে হবে? ভোগ রাগ দিতে হবে, 5 বার আরতি কীর্তন করতে হবে। চিন্তা করেন আপনি, আপনার পরবর্তী আপনি যাবেন কিনা আপনার বাবার সমাধির মধ্যে বছরে 2-1 বার জায়গাটা একটু পরিষ্কার করার জন্য, আপনি যাবেন কিনা সেটাকে চিন্তা করেন।
এরপর আপনার ছেলেটা বাদ দেন, নাতিটা বাদ দেন, 3 জেনারেশন যেতে হবে। সেখানে যদি কোনো কুকুর, বিড়াল বা অন্য কোনো অনাচার হয়, কেউ পায়খানা প্রস্রাব করে, তার অধোগতি হবে। আপনি জেনে শুনে তার অধোগতি করবেন আপনার বাবার আত্মা? হরে কৃষ্ণ। তাহলে এগুলি নিয়ে আমরা পরবর্তী সময়ে চেষ্টা করব, যে শ্রবণ করব, যে সমাধি আর শ্মশান। আর এই শ্রাদ্ধ সম্বন্ধে আমরা কোন শ্রাদ্ধ খাবো, কোন শ্রাদ্ধ খাবো না, কোনটা অপমৃত্যু মরা, কোনটা স্বাভাবিক মরা, কোনটা ভক্ত মরা, কোনটা অভক্ত, এইসব নিয়ে আমাদের বিচার আসবে। আপনারাও প্রশ্ন নিয়ে আসবেন। হরে কৃষ্ণ। এখানেই আমরা আজকের মতো ভাগবত কৃষ্ণ কথা বিশ্রাম দেব। যার কারণে আমরা এখানে এসেছি, তার আত্মার সদ্গতি কল্যাণে আমরা সবাই দোহাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর শ্রীজনতি প্রেমানন্দে। হরি 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 বল। হরে কৃষ্ণ। যা আপনার প্রসাদের জন্য ওই বাড়িতে চলে যান।